আসসালামু আলাইকুম সবাইকে। আপনারা জানেন ওমর ওসমান আদি ভাইয়ের উপরে সন্ত্রাসীরা হামলা চালাইছে, তার চরম নিন্দা জানাইতেছি। এবং কি যে যারা হামলা চালাইছে তাদেরকে পরিষ্কার ভাষায় বলতে চাই, তোমরা লিমিট ক্লোজ করে ফেলেছ। তো আমি বলবো এদেরকে ধরে এই বাংলার মাটিতে ধরে বাইতুল মোকাররম মসজিদের সামনে, ঠিক আছে, ফাঁসিতে ঝুলানো হোক। তার চরম নিন্দা জানাইতেছি। এবং কি আমরা জানি যে এই দেশে সৎ মানুষ সের কোনো বাদ নেই। সৎ মানুষ বেঁচে থাকে না, তাদেরকে কেউ বাঁচতে দেয় না। আমাদের কাজ হলো যে আমরা আসলেও সত্যটাকে সত্য বলতে জানি না, আর মিথ্যাটাকে মিথ্যা বলতেও ঠিক মতো জানি না। যেই কারণে আমরা প্রত্যেকটা বার ডোজ খাই, ধরা খাই, নাইলে একটা কিছু হয়। আমাদের একটাই কথা, সেই লোকটি কী অপরাধ করেছিল আমরা এটাই জানতে চাই। আমরা একটা কথাই বলবো, আদি ভাইকে আমরা দ্রুত আবার ফিরে চাই, তার সুস্থতা কামনা করছি। এবং কি আমরা যত দ্রুত সম্ভব তার জন্য দোয়া করতেছি যে আল্লাহ যাতে তাকে আবারই আমাদের মাঝে আনেন। সৎলোক হলে উনিই আছেন। আমরা দেখেছি নির্বাচন প্রচারণায় তাকে মানুষ টাকা দিচ্ছে, নেতারা টাকা পকেট থেকে খরচ করছে, আর সে টাকা জনগণের কাছ থেকে পাচ্ছে। এই হলো নেতা, এই হলো সাধারণ মানুষের পাশে থাকার লোক। আমরা দুঃখের সাথে বলতে চাই, এই জিনিসটা তো আমরা মেনে নিতে চাইনি, আমরা তো এটা চাইনি এই দেশে এটা হোক। এই যে এরকম যে হলো, এটাকে আমরা কি আজকে তার নিরাপত্তা নেই, কালকে কার আসলেও দেশটা আসলেও খুব ভয়ানক দিকে যাচ্ছে। আমরা বলবো যে সরকার যাতে সবার নিরাপত্তা দিতে পারে সেই প্রত্যাশাই করতেছি। আবার আমরা শেষ পর্যন্ত এসে বলবো এই ওমর ওসমান আদি ভাইয়ের যাতে সুস্থতা হয়। দেশবাসীকে বলবো সবাই যাতে তার সুস্থতা কামনা করে। সে যদি সুস্থ হয়ে আসতে পারে, ইনশাল্লাহ তাদের বিচার আমরা করব এই বাংলার মাটিতে বাইতুল মোকাররম মসজিদের গেটের সামনে তাদেরকে ঝুলাবো ফাঁসিতে। এবং কি সরকার তাদেরকে ঘোষণা করেই দিয়েছে 50 লাখ টাকা জরিমানা, ধরতে পারলে 50 লাখ টাকা উপহার। আমরা বলবো উপহার দেয়া লাগবে না, যদি খালি ছবি চিহ্নিত করা যায়, যদি খালি চিনি আমার আশেপাশে পাইলে 1 টাকাও লাগবে না, কুত্তার মতো সরাইয়া নিয়ে ওরে দিয়ে আসবো ইনশাল্লাহ। সবাই দোয়া করবেন ওমর ওসমান আদি ভাইয়ের জন্য। আসসালামু আলাইকুম সবাইকে।